হ্যালো বন্ধুরা, তোমাদেরকে শ্রী ব্লগে স্বাগত জানাচ্ছি। আজ সকাল সকাল মায়ের সাথে বাগানে এসেছি আমি। দেখো, তোমাদেরকে রাম তুলসী গাছ দেখিয়ে প্রথম থেকে আমি শুরু করছি। দেখো কত বড় হয়েছে গাছটা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় হয়েছে গাছটা, অনেক বড় হয়েছে। এখান থেকে লোকে কাশি হলে বা ঔষধি তৈরি করার জন্য পাতা নিয়ে যায়। গাছে কত দোপাটি ফুল ফুটে আছে। দেখো স্থলপদ্ম ফুল ফুটেছে। পাইপে করে গামলাগুলোতে জল দেওয়া হচ্ছে ফুল গাছে। গাছে জবা ফুল ফুটে আছে। মা বাগানে এসে শাক তুলছে, কে নেবে তার জন্য। পাহাড়ি পালং শাক বলে, সেই পাহাড়ি পালং তুলছে। দেখো পেঁপে গাছটা ছোট কিন্তু অনেক ফুল হয়েছে। এই ধনে পাতাগুলো তোমরা অবশ্যই চিনে থাকবে, তরকারিতে দিলে ভালোই লাগে খেতে। বিলাতি ধন্যা গাছ। এই দেখো গাছটাতে কলার মোচা হয়েছে, কত বড় হয়েছে দেখো মোচাটা, আর অনেক উঁচুতে। দেখো ফুলের মতন ফুটে আছে, ভিতরে কলাগুলো দেখতে পাচ্ছ, এই কলাগুলো বেরিয়ে আছে। এই বিচি কলার মোচা মা রাখবে, আরো বড় হলে পাকবে, সবাই খাবে, তার জন্য বলে রেখেছে আগে থাকতে যে আমাদেরকে দিও আমাদেরকে দিও, তার জন্য মা রেখে দিয়েছে গাছে। হ্যাঁ দেখো এই পান গাছটা লাগিয়েছে আমার, কত পান হয়েছে। নিয়ে যায় প্রত্যেক বৃহস্পতিবারে, তখন পুজো দেয়, ঘটে দেওয়া হয় পানগুলো নিয়ে। অনেকে চাইলে তখন দেয় আবার। আমরা সবাইকে সব কিছু দিয়েই তারপরে আমরা নিজেরা ব্যবহার করি, তাই জন্য ভগবান আমাদেরকে পরিপূর্ণভাবে রেখেছে। এত কিছু পাওয়া মানে সৃষ্টিকর্তার উপহার, আমরা সেটাই মনে করি। আর সবাইকে দিলে বাড়ে, কোনোদিনও কমে না। তাই কত মানুষ এই উপহারগুলো থেকে বঞ্চিত থাকে। আর মায়ের হাতের লাগানো গাছ দেখো কত সুন্দর হয়েছে। বেগুনি পুঁই শাক হয়েছে। তো বন্ধুরা, আমি এই রাম তুলসী গাছটা দেখি আমার ভিডিও ব্লগটি এখানেই শেষ করছি। আর তোমরা যে আমার ভিডিওগুলি দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।